পরিবারের শেষ সম্বল এক চিলটে জমি বিক্রি করে কিংবা চড়া সুদে 15 লক্ষ টাকা লোন নিয়ে কি আদেও বিদেশ যাওয়া বুদ্ধিমানের কাজ, নাকি সেই টাকার অর্ধেক দিয়ে নিজের চেনা মাটিতে নিজের একটা সাম্রাজ্য গড়ার চেষ্টা করা উচিত? জীবনের একটা পর্যায়ে এসে আমাদের দেশের প্রায় প্রতিটি মধ্যবিত্ত ছেলের সামনে এই প্রশ্নটা পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকে। চারপাশের মানুষ, এমনকি কাছের আত্মীয়রাও সারাক্ষণ আপনার কানে একটা বিষ ঢালবে যে এই দেশে কিচ্ছু নাই, এখানে থাকলে ভবিষ্যৎ অন্ধকার। কিন্তু আসলে কি তাই, নাকি আমরা সবাই মিলে একটা ভুল গর্তে পা দিচ্ছি? আজকে কোনো আবেগ বা মোটিভেশনাল বুলি দিয়ে কথা বলবো না। আজকে কথা হবে পকেটের টাকা আর আপনার জীবনের শ্রেষ্ঠ সময়ের নিরেট হিসাব নিয়ে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই আলোচনা আপনার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। আমাদের সমাজে একটা অদ্ভুত নিয়ম আছে, ছেলে বিদেশ থাকে শুনলে সামাজিক মর্যাদা রাতারাতি বেড়ে যায়। কিন্তু এই মর্যাদা আর চাকচিক্যের পেছনের কঠিন অঙ্কটা আমরা অনেকেই বুঝতে চাই না। ধরুন আপনি এক দালালের কথায় ভুলে 15 লক্ষ টাকা খরচ করে ইউরোপ বা মধ্যপ্রাচ্যের কোনো দেশে গেলেন। এই টাকাটা হয়তো এসেছে বাবার সারা জীবনের জমানো পেনশন বা ভিটেমাটি বিক্রির টাকা থেকে। সেখানে গিয়ে আপনি দেখলেন কাজটা কোনো এসি রুমের আরামদায়ক চাকরি নয়, আপনাকে কাজ করতে হচ্ছে কনস্ট্রাকশন সাইটে মরুভূমির তপ্ত রোদে কিংবা রেস্টুরেন্টের কিচেনে হাড় ভাঙা খাটুনি দিয়ে। মাস শেষে সব খরচ বাঁচিয়ে আপনার হয়তো 50,000 টাকা সেভিংস হবে। এবার একটু ঠান্ডা মাথায় ভাবুন তো, আপনার ওই 15 লক্ষ টাকা বিনিয়োগ ফেরত তুলতেই জীবনের সেরা 4 থেকে 5 বছর সময় পার হয়ে যাবে। অর্থাৎ আপনার যৌবনের সোনালি সময়টা আপনি শুধু ঋণের বোঝা নামাতেই শেষ করে দিলেন। সেখানে আপনার কোনো স্বাধীনতা নেই, এক রুমে গাদাগাদি করে থাকতে হয়, আর আপনজন মারা গেলেও শেষবারের মতো দেখার সুযোগ পাওয়া যায় না। এবার মুদ্রার উল্টো পিঠটা একটু দেখি। আপনি যদি ওই 15 লক্ষ টাকার অর্ধেক মানে 7-8 লক্ষ টাকা দিয়ে নিজের দেশে কোনো আধুনিক উদ্যোগ শুরু করেন, তবে চিত্রটা কেমন হবে? এই টাকা দিয়ে আপনি একটা প্রিমিয়াম ডেইরি ফার্ম, ই-কমার্স বিজনেস কিংবা একটি স্মার্ট গ্যাজেট শপ অনায়াসেই দাঁড় করাতে পারেন। হ্যাঁ, ব্যবসায় ঝুঁকি আছে, প্রথম 1 বছর হয়তো আপনাকে প্রচণ্ড পরিশ্রম করতে হবে, কিন্তু ব্যবসার একটা জাদুকরী দিক আছে যাকে বলে কম্পাউন্ডিং গ্রোথ। বিদেশে আপনার বেতন কিন্তু ফিক্সড, সেখানে উন্নতির সীমা নির্দিষ্ট, কিন্তু দেশে আপনার ছোট্ট উদ্যোগটি 3-4 বছর পর কয়েক গুণ বড় হওয়ার ক্ষমতা রাখে। বিদেশে আপনি অন্যের স্বপ্ন পূরণ করার জন্য রক্ত পানি করছেন, আর দেশে আপনি নিজের ভবিষ্যতের ভিত্তি করছেন। আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের মানসিকতা। আমরা দেশে ডেলিভারি বয়ের কাজ করতে লজ্জা পাই, কিন্তু বিদেশে গিয়ে যখন একই কাজ করি তখন সেটাকে বলি স্মার্ট জব। দেশে চাষাবাদ করলে মানুষ বলে চাষা, আর বিদেশে আপেল বাগানে কাজ করলে সেটা হয়ে যায় ফ্রুট পিকিং। এই ভণ্ডামিটা যেদিন আমাদের কাটবে সেদিনই আমরা আসল সফলতার পথ খুঁজে পাবো। ভাই, একটা সত্যি কথা বলি, যদি আপনার নির্দিষ্ট কোনো টেকনিক্যাল স্কিল না থাকে আর আপনি অদক্ষ শ্রমিক হয়ে বিদেশ যান, তবে আপনি আধুনিক যুগের একজন দাস ছাড়া আর কিছুই না। তার চেয়ে নিজের দেশে ছোট কোনো চায়ের টং দিলেও আপনি সেখানকার রাজা। সেখানে আপনার সময় আপনার হাতে, আপনার কৈফিয়ত শুধুমাত্র আপনার নিজের কাছে। বিদেশের মাটিতে অন্য কারো হয়ে অট্টালিকা বানানোর চেয়ে নিজের দেশে একটা ছোট ঘর তোলাও অনেক বেশি সম্মানের। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে একবার আয়নার সামনে দাঁড়ান, নিজেকে প্রশ্ন করুন, আপনি কি সারা জীবন অন্যের গোলামি করতে চান, নাকি নিজের মাটিতে মাথা উঁচু করে লড়াই করতে চান? পাসপোর্টের রং পাল্টে ভাগ্য বদলানো যায় না, ভাগ্য বদলাতে হলে নিজের দক্ষতা আর মানসিকতা বদলাতে হয়। বন্ধুরা, আজকের এই আলোচনাটি যদি আপনার চিন্তার জানালায় সামান্যতম নাড়া দিয়ে থাকে, তবে ভিডিওটি এক্ষুনি লাইক দিন। আপনার কাছে কি মনে হয়, বিদেশের হাড় ভাঙা খাটুনি ভালো, নাকি দেশে থেকে ছোট কোনো উদ্যোগ নেওয়া ভালো? আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। আর এমন প্র্যাকটিক্যাল আর জীবনমুখী ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। কে জানে, আপনার একটি শেয়ার হয়তো কোনো এক যুবকের বাবার জমি বিক্রি হওয়া থেকে বাঁচিয়ে দিতে পারে। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ বড় স্বপ্ন দেখুন আর নিজের ওপর বিশ্বাস রাখুন। ধন্যবাদ।